হ্যাঁ, আমরা আমাদের অস্তিত্বহীন হয়ে গেছিলাম, কেমন জানি আমরা এই দেশের ভাড়াটিয়া হয়ে গেছিলাম, অঘোষিত ভাড়াটিয়া। তো আল্লাহ রব্বুল ইজ্জত আবার প্রমাণিত করলেন এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে স্থায়ীভাবে চলতে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন ধরেন না, ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। সেটাই আল্লাহ তাআলা আবার প্রমাণিত করলেন। আলহামদুলিল্লাহ, পুরা দেশবাসীর মধ্যে এক ধরনের একটা স্থিতিশীলতা, মানুষের ভিতরে এক ধরনের দিলি ইতমিনান এহসাস হইতেছে, অনুভূতি হইতেছে যে সব মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি। তবে এটাকেই আমরা চূড়ান্ত বিজয় মনে করি না। চূড়ান্ত বিজয় শুধুমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে। চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে ইমারত প্রতিষ্ঠা হবে। চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে। এর আগে আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি না, এটা হলো সাময়িক বিজয়। একটা বিষয়ে আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ। মানুষের মুখে, মানুষের কাছে আমরা সবচেয়ে বড় যে উপকারটা হয়েছে এইবারের আন্দোলনে আলহামদুলিল্লাহ। এই আন্দোলন তো এইবার শুরু হয় না, এই আন্দোলন শুরু হয়েছে সে 13 সালে, এই আন্দোলন শুরু হয়েছে সে 21 সালে, সে আন্দোলন শুরু হয়েছে সে 16 সালে, এই আন্দোলন শেষ হয়েছে 24 সাল দিয়ে আলহামদুলিল্লাহ। তবে আন্দোলনের পরে ফসল যেন দুশ্মনেরা নিতে না পারে, এই জন্য সজাগ থাকতে হবে। আমরা তো বারবার আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, শ্রম দিয়েছি। আমাদের আকাবির আসলাফরা সেই ইংরেজ খেদাও আন্দোলন বলেন আর পাকিস্তানের জুলুম খেদাও আন্দোলন বলেন, সব আন্দোলনে রক্ত দিয়েছি, জান দিয়েছি, কিন্তু ফসল উঠিয়ে নিয়েছে, ঘরে আম কুড়িয়ে নিয়েছে কিন্তু আমাদের দুশ্মনেরা। যার কারণে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের সংবিধান হয়ে যায় অজানা কারণে, সংবিধানের মূলনীতি হয়ে যায় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। প্রত্যেকটা কুফরি এবং শিরিকি মতবাদ, এগুলো প্রত্যেকটা কি কুফরি এবং শিরিকি মতবাদ। একটাও ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমান কোনোদিন এগুলাকে সাপোর্ট করতে পারে না। মুসলমান কোনোদিন গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে পারে না। মুসলমানের আন্দোলন হবে খেলাফত প্রতিষ্ঠার জন্য। মুসলমানের আন্দোলন হলো আমাদের হারিয়ে যাওয়া খেলাফতকে ছিনিয়ে আনার জন্য। আমাদের থেকে যে খেলাফত তারা ছিনিয়ে নিয়েছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, ফরজ বিধান। নসবুল ইমামি ফরজুন, আকীদার কিতাবে পড়ে আসি, ঠিক আছে কিনা কে জানে ওস্তাদ? ঠিক আছে বলতেছে হুজুর। খলিফা প্রতিষ্ঠা করা ফরজ। কত বড় দুঃখের বিষয় যে আজকে গণতন্ত্রের গোলক দাদায় 100 বছর আমরা ঘুরতে 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 এখন আমাদের মতো লেবাসদারি, নামি দামি, কোন ক্ষেত্রে সেলিব্রিটি ব্যক্তিরাও বলে ফেলতেছে ওয়ালিয়াযু বিল্লাহি মিন যালিক, যে খেলাফত প্রতিষ্ঠা করা নাকি ওয়াজিব বা ফরজ কোনো বিধান না। হায় 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 হায়, এটা হলো গণতন্ত্রের বিস্ফল। গণতন্ত্র মানতে মানতে, গণতন্ত্রের অধীনে গোলামি করতে করতে নিজের অস্তিত্ব বলছে, নিজের দায়িত্ব বলছে। একজন আলেম কিভাবে বলতে পারে, কিভাবে বলতে পারে খেলাফত আমাদের ফরজ দায়িত্ব না? খলিফা প্রতিষ্ঠা করা বলে আমাদের ফরজ দায়িত্ব না, ওয়াজিব মানে কি? হায় হায় রে, কি রে? হ্যাঁ মুসলমান সাবধান হন। এখনো আবার আমাদেরকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ধরনের কলা ঝুলাইয়া, কলা ঝুলেছে না মূলা ঝুলেছে আল্লাহ জানে। আমার এমপি বানানো হবে, আমার মন্ত্রী বানানো হবে, আমি প্রাইম মিনিস্টার হব। প্রাইম মিনিস্টার হইবেন না গোলাম হইবেন বুঝবেন পরে না। এমপি মন্ত্রী খাওয়াইব,
ইতিহাস থেকে শিক্ষা নেন। মুসলমান বিশেষ করে ওলামায়ে কেরাম কশ্চিন কালেও গণতন্ত্রকে সাপোর্ট করতে পারে না, গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না। আমরা গণতন্ত্র বিরোধী, গণতন্ত্রের বিরোধিতার কারণেই আমাদেরকে গুম করা হয়েছে, 10 দিন রিমান্ডে দেওয়া হয়েছে, 3 বছরের মতো 32 মাস আমাদেরকে জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। আমি, আপনারাও চিনেন, এই অঞ্চলেও আমি আলোচনা করেছি কম বেশি। আমি ওপেন একজন বক্তা, হেফাজত ইসলামের সাধারণ একজন কর্মী, কোনো দায়িত্বশীল না। আমি দাওয়াতের কাজ করেছি, মুসলমানদের মধ্যে আমলের দাওয়াত, অমুসলিমদের মধ্যে ইমানের দাওয়াত, নবমুসলিমদের পুনর্বাসন, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করা। তাহলে আমি কি গোপন ব্যক্তি? কোন গোপন দলের সাথে সম্পৃক্ত? কিচ্ছু না। কিন্তু আমাকে গুম করে 10 দিন চোখ বেঁধে হাত বেঁধে রাখা হয়েছে অন্ধকার রুমের ভিতরে। একদিন কারেন্ট লটকায়া কারেন্টের শর্ট দিয়ে পিটাইছে, আর বলছে যে তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তো আমি বলছি কি বলবো? বলে এটা এই, আমি বলতাম যে এটা তো আল্লাহরই হুকুম, আল্লাহই বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো। এই কথাটা পর্যন্ত আমরা বলতে পারি না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই কথা বলতে কি লজ্জা লাগে? ভয় লাগে? তো তাহলে আলেম পরিষদ দেন কে? মুসলমান পরিষদ দেন? ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে কোন হিন্দু শহীদ হবে না, কোন শাতিমুর রসুল শহীদ হবে না, কোন নাস্তিক শহীদ হবে না। নাস্তিক শহীদ হবে? শহীদ হইতে হলে আগে মুসলমান হইতে হবে। ও তো কাফের, ও তো বেঈমান, তো আবার কিভাবে কি হয় শহীদ হয়? দেখেন, আপনি যদি আলওয়ালা ওয়াল বারা এর সীমা রেখাকে ঠিক না রাখেন, হ্যাঁ, এর প্রাচীর, সীমান্ত প্রাচীর ঠিক না রাখেন, এটাকে যদি ভেঙে দেন, তো কোন সময় আপনার মেয়ে হিন্দুকে বিয়ে করবে আর আপনার ছেলেকে খ্রিস্টানের কাছে বিয়ে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। খুব ভয়ঙ্কর বিষয়। আমি বললাম আল্লাহর ঘোষণা হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আর আমরা উলামায়ে কেরাম এবং মুসলমানরা হলাম আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল কর্তব্যপ্রাপ্ত। আমরা, আমাদের দায়িত্ব আল্লাহ যা বলছেন সেটা বলা। বলে না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, সুতরাং তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বললাম যদি এইটাই আপনাদের উদ্দেশ্য হয় তাহলে ক্রস ফায়ার দিয়ে দেন, আমাকে ছাড়ি দিয়েন না। ছাড়ি দিলে আমার একই ওয়াজ করব, গণতন্ত্র কুপুরি এবং শিরিকি মতবাদ, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, সুয়ের ছিদ্র দিয়ে ওট ঢুকা সম্ভব। মুসলমান খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ আমি গুনাহগার হব না, এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমাদেরকে বলা হয় কেন আমাদের আকাবিররা গণতন্ত্র করছে না, অনেকে বলে। আলহামদুলিল্লাহ, আকাবিররা গণতন্ত্র করছে দেখেই তো এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আকাবিরদের সময়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, তাহলে তুমি আর আমি কোন লেসপেন্সার যে আমাদের সময় হবে? আমরা কি মানুষের কাছে হাফিজি হুজুরের চেয়ে বেশি সমাদৃত? এই হুজুররা কি মানুষ হাফিজি হুজুরের চেয়ে বেশি ভালোবাসে? আমার কি মানুষ শামসুল হক ফরিদপুরের চেয়ে বেশি ভালো লাগে বাসে? আমাকে কি মুফতি আমিনের চেয়ে বেশি ভালোবাসে? এই কথা বলেন। আমাকে কি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের চেয়ে বেশি মানুষ ভালোবাসে? আজকে এখানে যারা আসতেছে এরা কেউ, অথবা আমাদের দেশে আরো যারা সেলিব্রিটি আছে, কেউ কি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের চেয়ে বেশি গ্রহণযোগ্য? তারপরে মুফতি আমিনের চেয়ে বেশি গ্রহণযোগ্য? আমাদের হাফিজি হুজুরের চেয়ে বেশি গ্রহণযোগ্য? তো উনাদের সময় যদি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না হয়, ইসলামপন্থীদের ক্ষমতা যাওয়া সম্ভব না হয়, তো আমি বলে দিচ্ছি ছোট মুখে বড় কথা, তোমরা না, তোমাদের মতো আরো 100 পুরুষ আসলেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, ইসলামী কোন দল ক্ষমতায় দেওয়া সম্ভব না। মানলে মানেন, না মানলে আরো গোলামি করেন। গোলামি তো 100 বছর ধরে করতেছি। কি আশ্চর্য, 1200 বছরের আকাবির আসলাফদেরকে ভুলে গিয়ে শুধু 100 বছরের আকাবিরের কথা আমাদেরকে বলা হয়। আমাদের যে খেলাফতের 1200 বছর ছিল না, খেলাফা আলা মিন হাদিন নবুয়া, সর্বশেষ খেলাফতে উসমানী, হ্যাঁ, তুরস্কের যে খেলাফতে উসমানী, এই
পর্যন্ত, সর্বশেষ খলিফা পর্যন্ত 1200 বছর পর্যন্ত মুসলমানদের খেলাফা প্রতিষ্ঠা ছিল কি ছিল না? হ্যাঁ, কখনো জুলুম বেশি হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, অনেক ধরনের তাদের মধ্যে কমতি ছিল, কিন্তু তারা কোরআনকেই একমাত্র সংবিধান মানছে, ঠিক কিনা? তো তাহলে 1200 বছরের আকাবিরদেরকে আকাবির মনে হয় না? এদেরকে আসলাফ মনে হয় না? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, হ্যাঁ, একের পর আমাদের একের পর এক এই গণতন্ত্রের ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত, এই গণতন্ত্র নামক শিরকি মন্ত্র এটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমাদের আকাবির আসলাফরা কি রাজনীতি করে নাই? তাইলে ওই রাজনীতি ভুলে গিয়ে গণতন্ত্রের লেসপেন্সারি শুরু করছেন কিনা? আমরা আগেও গণতন্ত্র বিরোধী ছিলাম, এখনো গণতন্ত্র বিরোধী থাকবো, ফাঁসিতে ঝুললেও গণতন্ত্র বিরোধী ইনশাআল্লাহ। গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। গণতন্ত্রের দিন শেষ, ইসলামী এমআরআর বাংলাদেশ। দিতে পারবেন তো মিছিল? নাইলে কিন্তু আবার বাতিল গ্রুপের পকেটের কি হয়ে যাবেন, খোরাক হয়ে যাবেন। কষ্ট হয়েছে অনেক, অনেক উলামা, অনেক তোলাবা, অনেক হাফেজ, অনেক আলেম, অনেক তাওহীদবাদী, অনেক সাধারণ মুসলমানের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আবার সুযোগ করে দিয়েছে। আপনি আপনার মসজিদে, আপনার মাদ্রাসায়, আপনার খানকায়, ওয়াজ মাহফিলে, শানের সালাত সম্মেলনে, সিরাতুন নবী সম্মেলনে, এরপরে গণসমাবেশে, সর্বপ্রকার মজলিসে, সর্বস্থানে, সব সময়ে আপনি তাওহীদের কথা উম্মতের সামনে খুলে বলার সুবর্ণ সুযোগ এটা। আবার গণতন্ত্রের পিছনে দৌড়াইয়েন না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র দিয়ে কোনো অধিকার আদায় করাও সম্ভব না। আজ পর্যন্ত হয় নাই। দুই একটা হওয়া এটা কোনো সফলতা না। কিছু ভালো দুনিয়াতে বহুত কিছু আছে, কিছু ভালো জানা করে যে মানুষ দর্শন করে, যে ওই পতিতালয়ে যে মনেও কিছু ভালো আছে, ওই মহিলা সাময়িক সে মজা পায় আর ওই মহিলার রিজিকের ব্যবস্থা হয়, ওটাও কিছু ভালো আছে। চুরি করে যে ওইটার ভিতরেও কিছু ভালো আছে, ডাকাতি করে যে ওইটার ভিতরেও কিছু ভালো আছে। এর অর্থ এই না যে আপনি কিছু ভালো থাকলেই সেটা করবেন, তাহলে আপনি আলেম কি জন্য? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহ যেখানে বলছেন, হ্যাঁ, যে আপনি অধিকাংশ লোকদের ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি অধিকাংশ মানুষের কথা মানতেন এই জমিনে, তো তারা আপনাকে বিভ্রান্ত বানাইতো। গণতন্ত্র মানে কি? সকল ক্ষমতার মালিক জনগণ। বিশ্বাস করেন আপনারা? যে যে বিশ্বাস করেন সকল ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর এখানে কোনো কাজ নাই, তারা প্রত্যেকে মুরতাদ, প্রত্যেকে বেঈমান। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমি কওমি মাদ্রাসায় বিশেষ করে আমাদের দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলমকে বলবো, বাবারা, ভাইয়েরা, পায়ে ধরি, গণতন্ত্রের পিছে আজ যায়েন না। দেখেন, এই গণতন্ত্র দিয়েই কিন্তু খেলাফতকে ধ্বংস করা হয়েছে। আমাদের থেকে খেলাফত ছিনিয়ে নিয়ে তারা আমাদেরকে বাই রোড করে দিল, বাই ক্যানেল করে দিল, আলাদা একটা নদীপথ করে দিল, মূল স্রোত বন্ধ করে দিয়ে, যে এখন তোমরা আর আল্লাহর দেওয়া ফরজ বিধান, রসুলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে খেলাফার দিকে যেও না, এখন তোমরা গণতন্ত্রের দিকে যাও। রাজনীতি বললে গণতন্ত্রের রাজনীতি, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ। কিরে, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কনের মতবাদ যদি এখানে চলতে পারে, বুক ফুলিয়ে যদি তাদের দালালেরা তাদের আদর্শ বাস্তবায়ন করতে পারে, প্রচার করতে পারে, তাহলে আমরা উলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, আমরা তাদের চেয়ে বেশি একমাত্র সঠিক ধর্ম, একমাত্র সঠিক আদর্শ মুহাম্মদ আরবির আদর্শের কথা তার চেয়ে বেশি বলতে পারি। তাহলে যদি তোমরা কুফুরি মন্ত্র প্রচার করতে পারো, আমরা তাওহীদের মন্ত্র প্রচার করতে পারি ইনশাআল্লাহ। এজন্য আপনারা গণতন্ত্রের দিকে যাবেন না। আমি বারবার বলতেছি, আপনি একটা নদীর মাঝখানে বাঁধ দিয়ে দিলে, এটা আজকে হোক কালকে হোক এই বাঁধ থাকবে না, 100 বছর পরে হলো এটা ভেঙে যাবে, আবার তার রাস্তা সে ক্লিয়ার করে নেবে। কিন্তু যদি আপনি নদীর পাশ দিয়ে
আরেকটা খাল করে দেন, আরেকটা রাস্তা করে দেন, এই নদী কোনোদিন কি হবে না, কথা বলেন, ভাঙবে? এটা আর ভাঙ্গার কোনো কিনা সুযোগ নাই। ঠিক আমরা গণতন্ত্রকে যদি মেনে নিই, হয়তো আমরা বলবো যে আমরা সাময়িকের জন্য মেনে নিছি। সাময়িকের জন্য মেনে নিলেই তো, আগে তো সাময়িকভাবেই নেওয়া হয়েছে। প্রথম তো সবাইকে বোঝানো হয়েছে এটাই যে আপনার লোক যদি আপনাকে বেশি ভোট দেয় তো আপনি ক্ষমতা চলে যাবেন। আর এখন যারা আমরা করতেছি তাদের মধ্যে কেউ কেউ বলতেছে এই গণতন্ত্র করা, এই নির্বাচন দেওয়া, এটাই নাকি উত্তম জিহাদ।